নমস্কার, শুভ সকাল। প্রত্যেককে আবার হাজির হলাম আপনাদের খবরদা আপনাদের সামনে প্রত্যেকদিন সকালের মতো। আজকেও আমাদের সেগমেন্ট খবরদার কাগজপাট নিয়ে আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমাদের মহিলা ব্রিগেডের সাব চ্যাম্পিয়নশিপ, সেখানের খেলার কি ফলাফল, এবং জুনিয়র অনূর্ধ্ব 18 যে এলিট লিগ, সেখানেও আমাদের জুনিয়র দল গতকাল খেলেছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, সেখানের কি ফলাফল, এই সমস্ত খবর নিয়ে আজকের এই সেগমেন্ট। তো শুরু করব আমাদের প্রথম প্রতিবেদন দিয়ে। এটি সংবাদ প্রতিদিনের একটি খবর। 7 গোল দিয়ে সাব ফাইনালে ইস্টবেঙ্গল, একটা দুটো নয়, 7টা গোল। বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমিকে রীতিমতো তছনছ করে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের মহিলা দল। নেপালের এফপিএফ ক্লাবের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষা লাল হলুদের জন্য। শনিবার ফাইনালে এই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এবছর থেকে শুরু হয়েছে মহিলাদের সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ। ভারতের চ্যাম্পিয়ন হিসাবে কাঠমান্ডুতে হওয়া প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপট নিয়ে খেলছে কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। প্রথম 2 ম্যাচে নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিদের হারিয়েছে লাল হলুদ। রবিবার তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশের নাসরিন। সেই ম্যাচে 7-0 গোলে জিতল ভারতের প্রতিনিধিরা। একাই 5 গোল করে প্রতিপক্ষকে ধ্বংস করলেন লাল হলুদের বিদেশি ফরওয়ার্ড ফাজিলা ইয়াকুপুট। বাকি 2টি গোল করেন জ্যোতি চৌহান এবং সুলঞ্জনা রাউলরা। প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করেন। টানা 3 ম্যাচে জয়ের সুবাদে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন জ্যোতি সুলঞ্জনারা। ফাইনালে পৌঁছে যাওয়ায় এফপিএফকে 7 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছেন। 7 মিনিটে ফাজিলা এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। 27 এবং 45 মিনিটে আরও 2টি গোল করে হ্যাট্রিক সম্পন্ন করেন তিনি। লাল হলুদ জার্সিতে মহিলা ফুটবলার হিসেবে প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিকের মালিক হলেন উগান্ডার এই ফরওয়ার্ড। প্রথমার্ধের শেষে জ্যোতি ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের 73 মিনিটে সুলঞ্জনার গোলে ফের বদল হয় স্কোরে। শেষে 74 ও 90 মিনিটে আরও 2টি গোল করেন ফাজিলা। 3 ম্যাচে 7 গোল করে তিনি প্রতিযোগিতায় আপাতত সর্বোচ্চ স্কোরার। সুলঞ্জনা আবার গোল করলেন গ্রুপের 3 ম্যাচেই। জয়ের হ্যাট্রিক করার সঙ্গে 3 ম্যাচে একটিও গোল খায়নি লাল হলুদ ডিফেন্স। সব মিলিয়ে দলের ফর্ম স্বস্তিতে দেবে চলতি বছরের 3য় ট্রফি জয়ের সামনে থাকা কোচ অ্যান্টনিকে। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন। স্বভাবতই খুব আনন্দের সংবাদ। গতকাল সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে আমাদের মহিলা ব্রিগেড বাংলাদেশের ক্লাব নাসরিন এফসিকে কার্যত পর্যদস্ত করেছে, মানে একবারে দুর্মুষ করে দিয়েছে 7-0 গোলে। কোনোভাবে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি বাংলাদেশের সেই ক্লাব। তো যতটাই বলা হয় তার অনেক সেটা তুলনামূলক কম। মানে দুর্দর্শ পারফরমেন্স করছে। 3 ম্যাচে একটিও গোল না খাওয়া এবং গোলের বন্যা বইয়ে দেওয়া, মানে 4 গোল প্রথমে, তারপরে 2 গোল, এবং এই ম্যাচে 7 গোল। টোটাল সব মিলিয়ে 13টি গোল করেছে। আমাদের আক্রমণ ভাগ থেকে আরম্ভ করে ডিফেন্সে ভাগ, মানে সমস্ত দিক দিয়ে মহিলা দল একেবারে আপ টু দ্য মার্ক বলতে গেলে। সব জায়গায় তারা দারুণ পারফরমেন্স করছে। না যেমন ডিফেন্স কোনো গোল খায়নি, সেভাবে 13টি গোল করেছে আক্রমণ ভাগ। আর ফাজিলার কথা তো যতটা বলা ততটাই কম। মানে আপনারা প্রতিবেদনেই শুনলেন, জানতে পারলেন যে তিনি প্রথম ভারতীয় দল এবং বলতে পারেন ইস্টবেঙ্গলের হয়ে মহিলা ফরওয়ার্ড যে কিনা আন্তর্জাতিক হ্যাট্রিকের রেকর্ড করেছেন। তো এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন। এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদনে। শুরু করব আমাদের দ্বিতীয় প্রতিবেদন, জয়ী 2 প্রধানের ছোটরা। এটি আজকালের একটি প্রতিবেদন। অনূর্ধ্ব 18 জাতীয় লিগে জয়ী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডায়মন্ড হারবারকে 2-0 ব্যবধানে হারালো লাল হলুদের ছোটরা। অন্য ম্যাচে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের বিরুদ্ধে 3-0 জয়ী মোহনবাগান। আঞ্চলিক পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ শীর্ষে ইস্টবেঙ্গল। অন্যদিকে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের সুবাদে 5 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল সবুজ মেরুন ব্রিগেড।
রবিবার দুপুরে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধের সংযুক্তি সময়ে সাহিল খানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 82 মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে জেমস থাংজিম চাংলোই। একই সময় কালনার অঘরনাথ পার্কে নেমেছিল মোহনবাগান। প্রথমার্ধে প্রেম হাসদা ও মনু রাজবংশীর গোলে ম্যাচের দখল নেয় তারা। 65 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন প্রেম। এই ছিল দ্বিতীয় প্রতিবেদন। এখানেও আরেকটি সুসংবাদ, আমাদের জুনিয়র দল অনূর্ধ্ব 18 যে জাতীয় লিগ চলছে সেখানে তারা দুর্দর্শ পারফরমেন্স করেছে। ডায়মন্ড হারবার এফসিকে 2-0 ব্যবধানে কালকে তারা হারিয়ে এখন এই মুহূর্তে গ্রুপ এইচ এর শীর্ষে রয়েছে। এটাও একটা ভালো খবর। এটা দিয়ে প্রমাণ হয় যে আমাদের ইস্টবেঙ্গল কিন্তু শুধুমাত্র যে পুরুষ দল বা মেন টিম, মেন্সদের যে সিনিয়র দল, শুধু সেই দলের দিকেই নজর দিচ্ছে না। এককভাবে যেমন জুনিয়র দল অনূর্ধ্ব 18 তারা সেই দিকটায় নজর রেখেছে, সেই দলটাও ভালো পারফরমেন্স করছে। এছাড়া তো রিজার্ভ দলের খেলা আমরা দেখেছি, তারা কলকাতা লিগ জয় করেছে। এবং তার সাথে সাথে মহিলা দল যারা এশিয়ার মঞ্চে এবং আজকে সাব কাপ চ্যাম্পিয়নশিপে তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। মানে ইস্টবেঙ্গল, মানে এটা সত্যি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমাদেরকে গর্বিত করে যে আমরা ফুটবলের সমস্ত বিভাগে, মহিলা জুনিয়র সমস্ত বিভাগে কিন্তু আমরা সাফল্য পাচ্ছি। এবং আমাদের বিশ্বাস এবছর লিগ হলে মানে আমাদের সিনিয়র দলও যথেষ্ট সাফল্যের মুখ দেখবে। কেন এখনো পর্যন্ত অস্কার ব্রুজে যেভাবে দলটিকে খেলিয়েছেন তাতে কিন্তু আমরা সেই আশা করতেই পারি। কারণ অনেক অন্যান্য বছরের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবছরের দল। তার প্রমাণ কেন আমরা এবছর হয়তো একটিও ট্রফি আমরা ঘরে তুলতে পারিনি, কিন্তু সমস্ত কিছুর মধ্যে এই আশাটাই, এটাই যে সে আশা যে আমরা কিন্তু এই মরশুমে তিনটি টুর্নামেন্ট হয়েছে, তার 2টি ফাইনাল খেলেছি, একটি সেমিফাইনাল খেলেছি। যদিও সেমিফাইনাল ডায়মন্ড হারবারের সঙ্গে খুব বাজেভাবে ওটা পরাজিত, মানে ওটা না হওয়াই উচিত ছিল। এবং 2টি ফাইনালও জাস্ট হাতের পাশ থেকে মানে ট্রাইব্রেকার। দেখুন, ট্রাইব্রেকারে কেউ কিছু বলতে পারে না। ট্রাইব্রেকার পুরোপুরি একটা ট্রাইব্রেকার মানে হলো লাক, মানে সেখানে কি হবে কেউ জানে না। মানে 2টি দল খেলায় টাই হয়েছে, সেটাকে ব্রেক করা হবে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। তো এইটা পুরোপুরি ভাগ্য। পেনাল্টি শুট আউট আপনি বলতে পারবেন না, বড় বড় প্লেয়ার ভারত বিশ্বের ইতিহাসে এবং যারা অনেক সময় ভালো প্লেয়ার, মানে অনেক বড় মাপের প্লেয়ার, তারা কিন্তু পেনাল্টি মিস করেছেন। তো এই জন্যে এগুলো বলা যায় না। যাই হোক, এইসব দিকে আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের তৃতীয় প্রতিবেদন। তো সেই রয়্যাল সিটির হয়ে গোল করেছে 2 গোল রবি হাসদা, বাংলার ছেলে। আমরা আগেও রবি হাসদাকে দেখেছি, সন্তোষ ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছিল এবং তারপরে মোহামেডানে সই করে। সেই মোহামেডানের হয়েও আইএসএল এর বেশ কিছু ম্যাচ খেলেছিল, 2-3টে ম্যাচ সেখানে তার ছাপ ফেলার চেষ্টা করেছিল। তো বিএসএল দিয়ে যেটা বলার একটাই কথা আমি বলবো যে বিএসএল এ থেকে আগামী দিনে আরো বাংলার কিছু নতুন প্রতিভা উঠে আসুক, এটাই আমাদের এক্সপেকটেশন এবং ধারণা যে হয়তো উঠে আসবে যারা আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে বা ভারতকে আরো বেশি সুন্দর সুন্দর খেলা উপহার করবে। বাংলা, যেটা আগে একটা সময় বাংলায় ভারতের ফুটবল মানচিত্রে বড় ভূমিকা রাখতো, বা অনেক বড় বড় প্লেয়ার যেমন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে এই সব ভাস্কর গাঙ্গুলি, এরা সবাই বাঙালি, তারাই দাপিয়ে খেলতো ভারতের বুকে। সেটা আগামী দিনে আরো সেই জিনিসটাকে, বাংলার মাঠে ঘাটে অনেক প্রতিভা রয়েছে যারা হয়তো সেভাবে সুযোগ পাচ্ছে না বা নিজেদেরকে মেলে ধরে। তো বিএসএল একটা সুযোগ তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া। তো আমরা আশা রাখবো সেখান থেকে আরো সুন্দর সুন্দর অনেক প্রতিভা উঠে আসবে। এই ছিল আজকে আমাদের এপিসোড। কেমন লাগলো আমাদের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আগামীকাল আবার নতুন একটি এপিসোড নিয়ে। সবাইকে গুড বাই জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তৃতীয় প্রতিবেদন, এটা ইস্টবেঙ্গল রিলেটেড নয়, তবু বাংলার ফুটবল রিলেটেড। আমরা সবাই জানি যে বেঙ্গল সুপার লিগ যেটা শুরু হয়েছে, সেটি গতকাল থেকে শুরু হয়েছে। সেটিরই একটি ছোট্ট প্রতিবেদন। এটি জাগো বাংলার একটি প্রতিবেদন। রবির জোড়া গোলে জিতল রয়্যাল সিটি।
বাংলার ভূমিপুত্র তুলে আনার লক্ষ্যে সাচি স্পোর্টসের উদ্যোগে সাড়ম্বরে শুরু হলো বেঙ্গল সুপার লিগ। রবিবার মালদায় বিএসএল এর জমকালো উদ্বোধনও হলো। উদ্বোধনী ম্যাচে নর্থ বেঙ্গল ইউনাইটেডকে 3-1 গোলে হারালো জেএইচআর রয়্যাল সিটি এফসি। জোড়া গোলের নায়ক গত মরশুমে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সর্বোচ্চ গোলদাতা রবি হাসদা। কলকাতা লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নেই, সেখানে বিএসএল এ বিদেশি খেলানো যাচ্ছে। রয়্যাল সিটির হয়ে খেলছেন ময়দানের পরিচিত মুখ প্রিয়াংশ সিং রবিরা। তবে এদিন খেলার 7 মিনিটেই পর্তুগিজ ফুটবলার পাওলো মোরাইসের গোলে এগিয়ে যায় সিটি। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আদামা কুলিবালির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের দলটি আর গোল করতে পারেনি। ম্যাচের সংযুক্ত সময় রবির আরও একটি গোল জয় নিশ্চিত করে রয়্যাল সিটি। মালদায় এদিন উদ্বোধনী ম্যাচে শুরুর আগে গান গাইলেন দোয়েল গোস্বামী। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সাচি স্পোর্টসের এমডি রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল প্রমুখ। ঘোষণা করা হলো বিএসএল চ্যাম্পিয়নরা সরাসরি সুযোগ পাবে আইএফএ শিল্ডে। এই ছিল আমাদের তৃতীয় প্রতিবেদন। আমরা সকলেই জানি বিএসএল শুরু হয়েছে, তো সেটারও একটা ছোট্ট খবর ছিল। গতকাল মালদায় শুরু হয়েছে বিএসএল, জমকালো উদ্বোধন অনুষ্ঠান হয়েছে সে সমস্ত। তো সেই রয়্যাল সিটির হয়ে গোল করেছে 2 গোল রবি হাসদা, বাংলার ছেলে। আমরা আগেও রবি হাসদাকে দেখেছি, সন্তোষ ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছিল এবং তারপরে মোহামেডানে সই করে সেই মোহনবাগানের হয়েও আইএসএল এর বেশ কিছু ম্যাচ খেলেছিল, 2-3টে ম্যাচ সেখানে তার ছাপ ফেলার চেষ্টা করেছিল। তো বিএসএল দিয়ে যেটা বলার একটাই কথা আমি বলবো যে বিএসএল এ থেকে আগামী দিনে আরো বাংলার কিছু নতুন প্রতিভা উঠে আসুক, এটাই আমাদের এক্সপেকটেশন এবং ধারণা যে হয়তো উঠে আসবে যারা আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে বা ভারতকে আরো বেশি সুন্দর সুন্দর খেলা উপহার করবে। বাংলা যেটা আগে একটা সময় বাংলায় ভারতের ফুটবল মানচিত্রে বড় ভূমিকা রাখতো, বা অনেক বড় বড় প্লেয়ার যেমন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে এই সব ভাস্কর গাঙ্গুলি, এরা সবাই বাঙালি, তারাই দাপিয়ে খেলতো ভারতের বুকে। সেটা আগামী দিনে আরো সেই জিনিসটাকে বাংলার মাঠে ঘাটে অনেক প্রতিভা রয়েছে যারা হয়তো সেভাবে সুযোগ পাচ্ছে না বা নিজেদেরকে মেলে ধরে। তো বিএসএল একটা সুযোগ তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া। তো আমরা আশা রাখবো সেখান থেকে আরো সুন্দর সুন্দর অনেক প্রতিভা উঠে আসবে। এই ছিল আজকে আমাদের এপিসোড। কেমন লাগলো আমাদের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আগামীকাল আবার নতুন একটি এপিসোড নিয়ে। সবাইকে গুড বাই জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।